ভয়াবহ বন্যায় সমূহ ক্ষতির সম্মুখীন কৃষকরা বছরভর সংসার প্রতিপালনের রসদ হারিয়ে মাথায় হাত অন্নদাতাদের। সরকারের সাহায্য সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। ভয়াবহ বন্যায় সমূহ ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের কৃষকরা। এর হাত থেকে রক্ষা পায়নি কাঁঠালিয়া কৃষি মহকুমার অন্তর্গত হিমন্তপুর গ্রামের বহু কৃষি জমিও। কোথাও কোথাও এখনো নিচু জমিগুলিতে আশঙ্কাজনকভাবে জল জমে আছে। একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া কাঁটাতারের এদিকে জমিগুলির আমন ধানের রোয়া জলের নিচে, ফলে পচন ধরে গেছে। ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের মাথায় হাত। একদিকে ধানের ফসল তো জলের তলায়, তেমনি এবার গবাদি পশুর খাদ্য অর্থাৎ খড় কোথা থেকে আসবে তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত চাষিরা। কৃষিকাজের উপরে নির্ভরশীল কৃষ্ণধন মজুমদারের দেড় কানে জমি, আব্দুল রেজাকদের কানের পর কানে ক্ষেত এখনো জলের তলায়। গ্রাম হিমতপুর কালীকৃষ্ণনগর গাঁওসভার অন্তর্গত আমার এক কানের থেকে বেশি জমি এই বন্যার পানিতে তলায় গেছে এবং সম্পূর্ণ জমিটা নষ্ট হয়ে গেছে। এই জমিটা চাষবাস করতে আমার ৬-৭ হাজার টাকা খরচ হয়েছে। ট্রাক্টর, বদলা, জ্বালা, বীজ। আমার সরকারের কাছে আমার আকুল আবেদন, আমরা যেহেতু সরকার থেকে কিছু সহায়তা পাই, এই ক্ষতিপূরণটা যেহেতু সরকার আমরা সাহায্য করে, এটি সরকারের কাছে আমার আবেদন। এই অবস্থায় সংশ্লিষ্ট কৃষকদের পুনরায় জমি করার মতো কোনো সামর্থ্য নেই। এদিকে সিজনও শেষ হয়ে গেছে। এই অবস্থায় রীতিমতো অস্বস্তি রক্ষার সংগ্রামে পতিত ক্ষতিগ্রস্ত কৃষকরা। তাই সরকারের কাছে কাতর আকুতি তাদের পাশে দাঁড়াবার। এরপরে তো কাজ কাটা গেছে আরো ১,০০০ টিয়া, ১১-১২,০০০ টিয়ার মতন ককানি দরকারি জমিটা। আচ্ছা, সরকারের কাছে কি দাবি করেন আপনি? তখন আমার যদি ঈদের যদি কোনো ক্ষতিপূরণ না হয়, ঈদের অনুসারে আমার শুধু খানা দানা, ঈদের সারা বছর এই ধান দিয়ে কোনোরকমে চলি। আর এইটা করিবার মতন আর সুবিধা নেই, এই জল কমতে না। উল্লেখ্য, রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ত্রাণ ও পুনরুদ্ধারের কাজে ত্বরান্বিত করতে বিধানসভায় ৫৬৪ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ১৩টি সরকারি দপ্তরের এই ঘোষিত বিশেষ প্যাকেজের অর্থ ব্যয় করা হবে। এর মধ্যে কৃষি খাতে ধরা হয়েছে ১৫ কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।